সংগ্রহ অভিযানে চাল ৮১% এবং ধান ৯৫% সংগ্রহ হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় চাল নিয়ে লোকসান হচ্ছে বলে দাবি চুক্তিবদ্ধ চালকল মালিকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে ধান চাল সংগ্রহে অভিযান আর কতদিন চলবে, আর পুরো ধান সংগ্রহ হতে কতদিন সময় লাগতে পারে, এ বিষয়ে কিছু তথ্য আছে কিনা আপনার কাছে? আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার খাদ্য গুদামে। আপনি জানেন যে নওগাঁ খাদ্যশস্য উদ্ভিজ্জর একটি জেলা, আর এই জেলায় এখন ইরি বড় মৌসুমে ধান চাল সংগ্রহের কার্যক্রম চলছে। সেই হিসেবে বলা যায় যে ৩৬ টাকা কেজি দরে ১৪৪০ টাকা মন দরে ধান সংগ্রহ করা হচ্ছে। আর জেলায় যে ধানের বরাদ্দ পাওয়া গেছে ১৩,৭২৭ টন, আর এর বিপরীতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ১২,৯১৯ টন, অর্থাৎ সংগ্রহের বরাদ্দের বিপরীতে প্রায় ৯৫% ধান সংগ্রহ হচ্ছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আশ্চর্যের বিষয় এটা যে গত কয়েক বছর থেকে ১ থেকে ২% ধান সংগ্রহ হতো, সেখানে এই বছর প্রায় ৯৫% ধান সংগ্রহ হচ্ছে। এটি খুবই ভালো একটি বিষয়, কারণ যখন ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছিল সেই সময় মৌসুমের শুরুতে খোলা বাজারে ধানের দাম কিছুটা কম ছিল, এবং সরকারি অর্থাৎ খাদ্য গুদামে ধানের দাম বেশি থাকার কারণে কৃষকরা আসলে ভালো লাভের আশায় তারা খাদ্য গুদামে ধান দিয়েছেন, অর্থাৎ তারা কিছুটা লাভ হয়েছেন। কিন্তু এখন আসলে ধানের দাম অনেকটাই বেশি, বলা যায় যে ১৬৫০ টাকার নিচে খোলা বাজারে ধান পাওয়া যাচ্ছে না, যার কারণে বলা যায় যে অর্থাৎ খাদ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে যেহেতু এখন ধানের দাম বেশি, এই জন্য আসলে বাকি যে ৫% তা আসলে সংগ্রহ করা সম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু চালের বরাদ্দ পাওয়া গেছে ৫২,২৪৭ টন, আর এর বিপরীতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪১,৯৮০ টন, অর্থাৎ বরাদ্দের বিপরীতে প্রায় ৮১% চাল সংগ্রহ হয়েছে। তবে চালকল মালিকরা বলছেন যে যেহেতু শুরুতে চালের দাম কম থাকায় তারা ৫০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত তারা লাভ করেছিলেন, কিন্তু এখন ধানের দাম বেশি হওয়ার কারণে চালের উৎপাদন খরচ বেশি পড়ছে, যার কারণে বলা যায় যে প্রায় ২ থেকে ২.৫ টাকা পর্যন্ত লোকসান করে তারা ধান দিচ্ছেন। যেহেতু আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত ধান চাল সংগ্রহের কার্যক্রম রয়েছে, এবং ৩১ অর্থাৎ সামনের মাসে এই চাল সংগ্রহ শেষ হবে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানিয়েছেন খাদ্য কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে ধান চাল সংগ্রহ নিয়ে সবশেষ। ধান চাল সংগ্রহ অভিযানের সবশেষ খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। সময় হলো আরও একটা